আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোনের টিপসের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এসএসসি 25 শিক্ষার্থীদের জন্য রচনা অ্যানালাইসিস নিয়ে হাজির হয়েছি। তোমাদের টেস্ট এবং এসএসসি পরীক্ষার জন্য রচনা কোনগুলো পড়বা, সকল বোর্ডের জন্য এই অ্যানালাইসিসটা গুরুত্বপূর্ণ। এই তুমি নিজেই বলতে পারো কোন রচনাটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলো ক্লাসটা শুরু করি। ক্লাসটা শুরু করার আগে চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে এদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দেবে। আর ক্লাসগুলো কেমন লাগছে বা সাজেশনগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে আসো, তোমাদের বইয়ে মোট রচনা দেওয়া আছে 17টি। আমি কিন্তু 17টি সিরিয়ালে, তোমাদের বইয়ে যে 1 নাম্বার আছে আমিও 1 নাম্বারই রাখছি, 2 নাম্বার, এরকম 17টির নাম লিখেছি। এই 17টির মধ্যে তোমাদের দেখো, তোমাদের যে জিনিসটা আমার এখন তোমাদের একটু দেখাচ্ছি। দেখো, প্রথম যে 1 নাম্বার যে রচনাটা আছে বাংলাদেশের পর্যটন শিল্প। দেখো, এই যে রাজশাহী বোর্ড 24-এ আসছে, বরিশাল বোর্ড 24-এ আসছে। তাহলে বাংলাদেশের পর্যটন শিল্প প্রথমবারের মতো 2023 সালে কোনো বোর্ডে আসে নাই। আবারও বলে রাখি, তোমাদের বইয়ের বাইরে কোনো রচনা আসবে না, যেই 17টা আসছে এর মধ্যেই আসবে। তোমাদের বইয়ের বাইরে যদি রচনা দেখো, অর্ধবর্ষায়, স্বদেশ প্রেম, পরিবেশ দূষণতার প্রতিকার, এগুলো দেখলে অনেক বোর্ডে আসছে। কিন্তু অনেক বোর্ডে আসছে মানে 22-এর আগের বোর্ডগুলো আসছে। আর 22-এর আগে 1983 সাল থেকে 2022 সাল পর্যন্ত অন্য একটা বই ছিল, তার মানে ওই বইয়ের প্রশ্ন আসছে। তার মানে এগুলো তোমাদের আসবে না, তোমাদের বইয়ের বাইরে কোনো কিছু আসবে না। এই 17টা তোমাদের বই আছে, এর মধ্যে আসবে। ক্লিয়ার? আর তোমার এই 17টা পড়া লাগবে না, তোমাদের জন্য সর্বোচ্চ তুমি 5টা পড়বা। আমি তোমাদের টেস্ট পরীক্ষার পরে তোমাদের জাস্ট বোর্ড ভিত্তিক 5টা বলে দেবো। 3টা বলে, প্রথম যে 3টা বলবো এর মধ্যে 3 সালে কমন পড়ে, যদি না পড়ে তাহলে 5টার মধ্যে কমন পড়ে। তাহলে আমি অলরেডি বলতে পারছি যে তোমরা বইয়ের বাইরে কিছু আসবে না, প্রথমে এটা নাও, কারণ বই চেঞ্জ হয়ে গেছে। তোমরা 23 সালে প্রথম পরীক্ষা আছে, অর্থাৎ 21 সালে বই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তাহলে বাংলাদেশের পর্যটন শিল্প রাজশাহী বোর্ড 24 আসছে, বরিশাল বোর্ডে 24 আছে। পরবর্তীতে আমি তোমাদেরকে কোনটা বেশি টপ ইম্পর্টেন্ট, কোনটা সেকেন্ড, আমি বলে দিচ্ছি। এরপরে দেখো 2 নাম্বার কি আছে, বাংলাদেশের উৎসব। দেখো, এটা কুমিল্লা বোর্ড, যে বাংলাদেশের যে উৎসব, এটা কুমিল্লা বোর্ড 24-এ আসছে, সিলেট বোর্ড 24-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে, কুমিল্লা বোর্ড 23-এ আসছে, যশোর বোর্ড 23-এ আসছে। এবার একটু দেখো, এই কুমিল্লা বোর্ডে 24 আসছে, কুমিল্লা বোর্ডে 23 আসছে, একই প্রশ্ন। তার মানে প্রশ্ন কিন্তু রিপিট করে রচনা, তার মানে বইয়ের ভিতর থেকে যেহেতু দেয়, তার মানে একই জিনিস রিপিট করে দেয়। ক্লিয়ার? তাহলে বইয়ের বাইরে আসবে না। ওকে, ফাইন। তারপরে দেখো, জগদীশ চন্দ্র বসু কোনো বোর্ডে আসে নাই। তারপর দেখো, রুকেয়া সাখাওয়াত হোসেন। দেখো, রুকেয়া সাখাওয়াত হোসেন কোন বোর্ডে আসে? দেখো, রাজশাহী বোর্ড 24-এ আসছে, দিনাজপুর বোর্ড 24-এ আসছে, রাজশাহী বোর্ড 23-এ আসছে। দেখো, এই যে রাজশাহী বোর্ডে কি পাইছে বেগম রোকেয়াকে নিয়ে, দেখো এই 23-এ আসছে, 24 আসছে। যাই হোক, তার মানে আর 25-এ আর সাখাওয়াত হোসেন তোমাদের আসবে না, যারা রাজশাহী বোর্ডে আসছে, একদম চোখ বন্ধ করে মনে রাখতে পারো। আচ্ছা, এইবার তারপরে আমরা যদি যে 5 নাম্বার লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা, কোনো বোর্ডে আসে নাই। একটি ঝড়ের রাত, এটা কোনো বোর্ডে আসে নাই। তারপরে দেখো, কৃষি উদ্যোক্তা ঢাকা বোর্ডে 24-এ আসছে, কুমিল্লা বোর্ডে 24-এ আসছে, আর রাজশাহী বোর্ড 23-এ আসছে, কুমিল্লা বোর্ডে 23-এ আসছে। তাহলে কোন কোন বোর্ডে আসছে? ওকে, ফাইন। তারপরে দেখো 8 নাম্বার ভাষা আন্দোলন। দেখো, ময়মনসিংহ বোর্ড 24-এ আসছে, বরিশাল বোর্ড 23-এ আসছে। ক্লিয়ার? ওকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বর্তমানে তোমরা অলরেডি নতুন মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে অলরেডি, ওটা জানো। এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, দেখো ঢাকা বোর্ড 24-এ আসছে, দিনাজপুর বোর্ড 24-এ আসছে, যশোর বোর্ড 24-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে। ওকে, ফাইন। তারপর লাস্ট টাইম বলতেছি কোনগুলো টপ ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তুমি জাস্ট চালিয়ে এখন আমি যা বলতেছি তা শোনো। তারপরে দেখো, এরপরে যে আসছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে দেখো সমানুবর্তিতা দেখো, চট্টগ্রাম বোর্ড 24-এ আসছে, যশোর বোর্ড 24-এ আসছে, রাজশাহী বোর্ড 23-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে, তারপরে সিলেট বোর্ড 23-এ আসছে, যশোর বোর্ড 23-এ আসছে, আবার বরিশাল বোর্ড 23-এ আসে। তোমাদের একটা মজার তথ্য দেখো, এই যে চট্টগ্রাম বোর্ড 23-এও আসছে, 24-এও আসছে। দেখো, একই প্রশ্ন রিপিট করছে প্রশ্ন, তার মানে আবার দেখো যশোর বোর্ড 24-এও আসছে, যশোর বোর্ড 23-এও আসছে। ক্লিয়ার? তার মানে এই প্রশ্নটা সমানুবর্তিতা রচনা এত পরিমাণে পড়ে যায় 24 সালের। এই যে দেখো 24 সালে কোন কোন বোর্ডে আসছে, দেখো তো এই 2টা বোর্ড ছাড়া প্রায় অধিকাংশ বোর্ডে আসবে। এই 2টা বোর্ড আবার রিপিট করতে পারে, এমন যে না এই 2টা বোর্ড রিপিট করবে না। ঠিক আছে? যে 24-এ আসছে চট্টগ্রাম আর যশোর। এছাড়া দেখবা আবারও 2025 সালে গণহারে সব বোর্ড কপি করবে এই সমানুবর্তিতা। দেখো 23 সালে প্রায় সব বোর্ড কপি করছিল, তারপরে 24 সালে দেয়, এবার সমানুবর্তিতা গণহারে সব বোর্ড দেবে। ভালো করে পড়বা, একটু পরে আমি ইম্পর্টেন্ট র্যাঙ্ক করে দেবো, টেনশনের কোনো কারণ নেই। তারপর দেখো, বাংলাদেশের ক্রিকেট, অর্থাৎ পাপন দাদা তো অলরেডি বাংলাদেশের ক্রিকেটকে গলা টিপে মাইরে ফেলছে। আর এসে বাংলাদেশের ফুটবল, আরেকজন বৈশাখ ফুটবল মাইরে ফেলছে। ঠিক আছে? এগুলো নিয়ে আর চিন্তা করা লাগবে না, বাংলাদেশের ক্রিকেট ফুটবল দুইটাই মরে গেছে। এই মরার জিনিস নিয়ে তোমাদের টেনশন করা লাগবে না। এরপরে দেখো, বাংলাদেশের কৃষিকাজে বিজ্ঞান। দেখো, কৃষিকাজে বিজ্ঞানের কি
কতগুলো বোর্ডে আসে দেখো। কৃষিকাজে বিজ্ঞান যদি আমি চিন্তা করি, দেখো কৃষিকাজে বিজ্ঞান কতগুলো বোর্ডে আসে একটু কল্পনা করো। দেখো কল্পনা করলে যদি ময়মনসিংহ বোর্ড 24 আসে, রাজশাহী বোর্ড 24 আসে, দিনাজপুর বোর্ড 24 আসে, চট্টগ্রাম বোর্ড 24 আসে, যশোর বোর্ড 24 আসে, বরিশাল বোর্ড 24 আসে, আবার চট্টগ্রাম বোর্ড 23 আসছে, ময়মনসিংহ বোর্ড 23 আসছে, রাজশাহী বোর্ড 23 আসছে, সিলেট 23 আসছে, যশোর 23 আসছে, বরিশাল 23 আসে। একটু মজার বিষয়টা একটু দেখো, আবার মজার বিষয়টা কি জানো, এই যে দেখো ময়মনসিংহ বোর্ড 24 আসছে, এটা ময়মনসিংহ বোর্ড 23 আসছে, এটা তার মানে প্রশ্ন রিপিট। আবার দেখি যশোর বোর্ড 23 আসছে, এটা যশোর বোর্ড 24 আসছে, এটা সরি এই যে এটা না, এই যে যশোর বোর্ড 24 আসছে এটা। আবার দেখো ঢাকা বোর্ডে আসছে রাজশাহী। তার মানে তুমি অলরেডি বুঝতে পারতেছো যে প্রশ্ন যে রিপিট হয়। ক্লিয়ার? আমি মনে হয় তোমাকে বুঝাইতে পারছি। তা বরিশাল বোর্ড 24 আসছে, বরিশাল বোর্ড 23 এটা আসছে। ক্লিয়ার? দেখো বরিশাল বোর্ডের 23 আবার এটা আসছে, এই যে 23 এটা আসছে প্রশ্নটা, সেম প্রশ্নটা 23 আসছে। ওকে, তার মানে অলরেডি তুমি এই জিনিসটা ধারণা পেয়ে গেছো যে কৃষিকাজে বিজ্ঞান রচনাটা যে কত ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মানে বোর্ডে যে কী পরিমাণ রিপিট করে প্রশ্নটা। এরপরে যে এটা আছে দেখো, এই যে মাদকাসক্তিতার প্রতিকার। চিন্তা করে দেখো, মাদকাসক্তিতার প্রতিকার মুক্তিযুদ্ধতে অনেক বেশি আসছে, ঠিক আছে? যদিও মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে অনেক লাফালাফি করার পরও মুক্তিযুদ্ধ চেতনার রচনা না দিয়ে মাদকাসক্তি নিয়ে দিছে। আর স্টুডেন্টরা মাদকাসক্তির মধ্যে কি পাহাড় তলিয়ে যায় এরকম অনেক রচনার গান টান তোমরা লিখে দাও পরীক্ষার খাতায়। এই মাদকাসক্তিতার প্রতিকার দেখো, ঢাকা বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24, সিলেট বোর্ড 24, বরিশাল বোর্ড 24, ঢাকা বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23, তারপরে দেখো তারপরে তার মানে দেখছো কতগুলো বোর্ডে আসে। এবার একটু জিনিস লক্ষ্য করতো, ঢাকা বোর্ডের 24 আসছে, ঢাকা বোর্ডের 23 এই প্রশ্নটাই আসছে। তারপরে দেখো এই যে তারপরে বরিশাল বোর্ডের প্রশ্ন রিপিট করে নাই। সিলেট বোর্ড দেখো, সিলেট বোর্ড 23 এটা আসছে, আবার এই সিলেট বোর্ড 24 আসছে। ক্লিয়ার? ময়মনসিংহ বোর্ড 23 আসছে, ময়মনসিংহ বোর্ড 24 আসে। তার মানে মাদকাসক্তি ও প্রতিকার কীভাবে প্রশ্ন রিপিট হয় বুঝতে পারছো? তার মানে তোমার বইয়ের বাইরে কিছু হয়ে আসবে না, তোমাদের বইয়েরগুলো দরকার হলে একই প্রশ্ন পরের বছর হয়ে আসবে। ক্লিয়ার? এরপরে যাও 15 নম্বর, আমি লাস্টে বলে দেবো, টপ র্যাঙ্ক বলে দেবো। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। দেখো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দেখো ঢাকা 24, চট্টগ্রাম 24, সরি ঢাকা 24 না, কুমিল্লা 24, চট্টগ্রাম 24, ঢাকা 23, দিনাজপুর 23, কুমিল্লা 23, সিলেট 23। ক্লিয়ার? সিলেট 23। এবার একটু জিনিস লক্ষ্য করো, দেখো এই যে প্রশ্নটা কুমিল্লা বোর্ডেও 24 আসছে, আবার কুমিল্লা বোর্ডে 23 আসছে, তাহলে প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে। ক্লিয়ার? একই প্রশ্ন দুই বছর পর পর দিচ্ছে, তার মানে রচনা কিন্তু রিপিট হয়। 17 নম্বরে এখন দেখো 16 নম্বরে কি আছে, বিশ্বকোষ, এমন পদে কোনো বোর্ডে আসে নাই। আর 17 নম্বর অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, অদম্য অগ্রযাত্রা বাংলাদেশের মধ্যে কি পদ্মা সেতু, তারপরে যে মেট্রো রেল যা আছে কিন্তু আর আশা করি না আপাতত আর বোর্ড পরীক্ষায় এটা আর আসবে না। ক্লিয়ার? অদম্য অগ্রযাত্রা এই পদ্মা সেতুটি তোর বিষয়ে আর সামনের বছর ইনশাল্লাহ আসবে না। এখন টেনশন ফ্রিভাবে এটা পড়ো, এইসব এটা আর পড়া লাগবে না। যদিও এটা 24 সালে সিলেট বোর্ড 24 সালে একটা আসছিল, কুমিল্লা বোর্ড 23 সালে আসছিল। এখন আসো যে এই 17টা রচনাতে তোমাদেরকে বললাম, এর মধ্যে টপ ইম্পর্টেন্ট কোনটা, যে আমি সবার আগে কোন রচনাটা পড়বো সকল বোর্ডের ক্ষেত্রে। দেখো তুমি সবার আগে কোন রচনা পড়বো, টপ 1। দেখো সবার আগে 1 নম্বরে যে রচনাটা পড়বো এটা হচ্ছে কৃষিকাজ বিজ্ঞান। এই যে দেখো কৃষিকাজ বিজ্ঞান টপ 1, এটা আমি কিন্তু 5 স্টার দিয়ে রাখছি। টপ 1 কোনটা পড়বা, কৃষিকাজ বিজ্ঞান 1 নাম্বার। এবার আসো টপ 2, তাহলে আমি কোনটা পড়বো, টপ 2 পড়বা মাদকাসক্তিতার প্রতিকার। টপ 2 হচ্ছে মাদকাসক্তিতার প্রতিকার। এবার তাহলে আমার টপ 3 কোনটা, টপ 3 হচ্ছে সমানুভূতিতা। তুমি চাইলে এই যে কৃষিকাজের বিজ্ঞানের পরেও সমানুভূতিতা রাখতে পারো। এই বছর অধিকাংশ বোর্ডে সমানুভূতিতা হবে, ক্লিয়ার? কৃষিকাজে বিজ্ঞান আর সমানুভূতিতা এরকম। এই যে এখন তোমাকে আমি 3টা রচনার নাম বলছি, দেখবো অধিকাংশ বোর্ডে এই 3টার মধ্যে 3 সালে কমন পড়ে যাবে। অধিকাংশ বোর্ডে এই 3টার, তাহলে 1 নম্বরে বলছি কি বলতো, কৃষিকাজে বিজ্ঞান। 1 নম্বরে কি বলছিলাম, কৃষিকাজে বিজ্ঞান। 2 নম্বরে মাদকাসক্তিতার প্রতিকার। 3 নম্বরে সমানুভূতিতা। ক্লিয়ার? এই 3টা রচনা হচ্ছে টপ 3। এই 3টা রচনা থেকে অধিকাংশ বোর্ডে কমন পড়ে। টপ 4 কোনটা, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। টপ 4 বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, টপ 4। এবার 5 নম্বরে তুমি কোন রচনাটা পড়বা, দেখো 5 নম্বরে তুমি যে রচনাটা পড়বে এটা হচ্ছে বাংলাদেশের উৎসব। টপ 5 হচ্ছে বাংলাদেশের উৎসব। দেখো এটা 30 স্টার দিয়ে রাখছি। আচ্ছা, টপ 5। তাহলে টপ 6 আমি যদি আরও একটু পড়তে চাই, তাহলে টপ 6 হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। টপ 6, ঠিক আছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বর্তমানে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ বর্তমান সময়ের প্রেক্ষাপটে আবার এটা গুরুত্ব কমে যাবে, এটা দিয়ে প্রশ্ন আসবে না, ঠিক আছে? তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ টপ 6।
এরপরেও যদি তুমি কেউ পড়তে চাও যে আমি আরও একটা পড়বো, তাহলে টপ 6-এর পরে টপ 7 কোনটা হবে? টপ 6-এর পরে টপ 7 কোথায়? টপ 6 তো বললাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আচ্ছা, তাহলে এই 6টা হচ্ছে টপ 6, আর মনে হয় টপ 7 পর্যন্ত যায় নাই। আচ্ছা, টপ 7 যদি তুমি পড়তে চাও, কৃষি উদ্যোক্তা আসতে পারে, বা টপ 7-এ কৃষি উদ্যোক্তা বা ভাষা আন্দোলন নিতে পারো। আমার টপ 7 লাগবে না, তোমাদের যে এই 6টা বলছি সুন্দর করে 5টা বা প্রথম 5টা বা 6টা সুন্দর করে নোট করে পড়ো। জাস্ট এই 6টা, বিশেষ করে প্রথম 5টা নোট করে পড়ো। সকল বোর্ডে ইনশাল্লাহ কমন পড়ে। এর মধ্যে দেখো কোনগুলো, এই যে অনেকগুলো 5 স্টার দিছি, অনেকগুলো 1টা স্টার দিছি তোমরা। যেমন এই 1 নাম্বার বাংলাদেশের পর্যটন শিল্পের 2টা স্টার দিছি, বাংলাদেশের উৎসব 3টা স্টার দিছি, বেগম রোকেয়া এটার মধ্যে হচ্ছে 2টা স্টার, কৃষি উদ্যোক্তা 2টা স্টার, ভাষা আন্দোলন 2টা স্টার, বাংলাদেশের মুক্তিযুদ্ধ 3টা স্টার, সমানুবর্তিতা 5টা স্টার, তারপরে কৃষিকাজের বিজ্ঞান 5টা স্টার, মাদক সচেতনতার প্রতিকার 5টা স্টার, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে 5টা স্টার, এরপরে আর অদম্য গ্রোথে বাংলাদেশ জাস্ট 1টা স্টার। আপাতত এই যে হচ্ছে তোমার সাজেশন, এই অ্যানালাইসিসটা তুমি সুন্দর করে লিখে নিবা এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবা। এই অ্যানালাইসিসটা পরে তুমি নিজেই বলতে পারো কোনটা তোমাদের আসতে পারে, কোনটা আসতে পারে। এর বাইরে একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে না। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, বন্ধুর সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।